বান্দরবান প্রাকৃতিক রূপবৈচিত্র্য পরিপূর্ণ পাহাড়ের কন্যার নাম বান্দরবান। হাতে মেঘ ছুঁয়ে দেখা কিংবা পাহাড়ি সৌন্দর্য দেখতে চাইলে পরিবার পরিজন কিংবা বন্ধুবান্ধব নিয়ে ঘুরে আসতে পারেন প্রকৃতির এই অনন্য নিসর্গ থেকে। আমাদের আজকের ভিডিও বান্দরবান সিটি ট্রিপ নিয়ে। এই ভিডিওটি দেখলে মোটামুটি বান্দরবান সিটি সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রায়হান। আপনাদের সবাইকে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে বান্দরবান সিটি ট্রিপ নিয়ে। এখন আমি আছি বান্দরবান সিটিতে। এখন আমরা যাচ্ছি বান্দরবান থেকে সরাসরি নীলগিরির দিকে। বান্দরবান থেকে নীলগিরির দূরত্ব প্রায় 50 কিলোমিটার। শুধু যাওয়া ও আসতেই প্রায় 5 ঘন্টা সময় লাগবে। পথের অন্যান্য জায়গা ভালো করে দেখা ও নীলগিরি ঘুরে বেড়ানো এবং যাওয়া আসা মিলিয়ে 7-8 ঘন্টা লেগে যাবে, তাই সময়ের দিকে খেয়াল রাখতে হবে। তো চলুন এখন নীলগিরির দিকে যাওয়া যাক। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা এবং আশেপাশে মেঘগুলো দেখলে মনে হবে যে মেঘের মধ্য দিয়ে যাচ্ছি। আসলে খুব অপূর্ব এক অনুভূতি, যা বলে বোঝানো যাবে না। তো মেঘ দেখতে দেখতে চলে গেলাম হচ্ছে নীলগিরির দিকে। চলে আসলাম নীলগিরিতে। ওয়েলকাম টু নীলগিরি। তো নীলগিরির ভিতরে প্রবেশ করার পরেই কি সুন্দর দেখতে পারবেন হচ্ছে পর্যটকদের সমাগম। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা বোট। এই বোটে হচ্ছে লেখা আছে হেলিপ্যাড, বিভিন্ন জায়গা কোথায় কিভাবে যেতে হবে এটা দেওয়া আছে। আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে। আর এখানে হচ্ছে হিল ভিউ ফুডস রেস্টুরেন্ট, এটার উপরেও দাঁড়ালে ভিউ দেখা যায়। আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ, পাহাড় আর পাহাড়ে মেঘ ঢেকে আছে, খুবই অসাধারণ। আর পর্যটকদের আনাগোনা খুবই বেশি, দেখতেই পাচ্ছেন। নীলগিরি ঘোরা শেষ করে আমরা চলে যাই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। তো নীলগিরি থেকে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে যেতে সময় লাগে 15 থেকে 20 মিনিট। এই চলে আসলাম ডাবল ভিউ হ্যান্ড পয়েন্টে। দেখতে পাচ্ছেন পর্যটকদের সমাগম অনেক বেশি, আর ছবি তোলার জন্য সিরিয়ালের লাইনে দাঁড়া থাকা লাগে। তো এখানে কিছুক্ষণ থেকে আমরা চলে যাই হচ্ছে আবার টাইটানিক ভিউ পয়েন্টে। ডাবল হ্যান্ড ভিউ ঘোরা শেষ করে আমরা চলে যাই হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্টে। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট। আশেপাশে মেঘ, মানে যেখানে যাই মেঘে চারপাশ ঢেকে আছে, খুব অপূর্ব দৃশ্য। এখানে কিছুক্ষণ সময় ছবি তোলার পরে আমরা আবার চলে যাই হচ্ছে চিম্বুক পাহাড়ের দিকে। এটা হচ্ছে চিম্বুক পাহাড়, জেলা প্রশাসন, পর্যটক, বান্দরবন। এই হচ্ছে চিম্বুক পর্যটক কেন্দ্র। আর এখানে হচ্ছে অনেকগুলো ভিউ পয়েন্ট। এই সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেলিপ্যাড, আর ওই পাশে একটা ভিউ পয়েন্ট আছে। আর দেখতে পাচ্ছেন পর্যটকরা ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছে।
চিম্বুক পাহাড়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা আবার চলে যাই হচ্ছে বান্দরবনের নীলাচলের দিকে। এখন আসছি নীলাচলের সামনেই, এই তো দেখতে পাচ্ছি নীলাচলের গেট। তো এখন আমরা ভিতরে প্রবেশ করব। নীলাচল বাংলাদেশের বান্দরবন জেলায় অন্যতম দর্শনীয় স্থান। এখানে নীলাচল পর্যটন কমপ্লেক্স বান্দরবান জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বান্দরবান নীলাচল স্কেপ রিসোর্ট। সাধারণ পর্যটকদের জন্য এই জায়গায় সূর্যাস্ত পর্যন্ত অনুমতি আছে। নীলাচল ঘোরা শেষ করে আমাদের আজকের সর্বশেষ যে স্পটটি আছে সেটা হচ্ছে মেঘলা। তো আমরা নীলাচল থেকে মেঘলা যাই। নীলাচল থেকে মেঘলা যেতে সময় লাগে সর্বোচ্চ 10 মিনিট। মেঘলা পর্যটন কমপ্লেক্স ভিতরে প্রবেশ করার পরেই দেখতে পারবেন এরকম একটি ম্যাপ, আর যেখানে মেঘলার পর্যটক কেন্দ্রের ভিউ পয়েন্টটা হচ্ছে এদিকেই। আর সামনে যেখানে উপরে উঠে আছে, উপরে হচ্ছে একটা কেবল কার আছে। এখানে হচ্ছে জন প্রতি পার পার্সন নেয় হচ্ছে 50 টাকা করে। আপনারা চাইলে এই কেবল কারে উঠতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন যে কেবল কার এখান থেকে ওইখানে নিয়ে যাবে, আবার নিয়ে আসবে 50 টাকা করে পার পার্সন। আর দেখতে পাচ্ছেন পর্যটকের সমাগম অনেক। আর অনেক ওইখানে দেখতে পাচ্ছেন কিছু ভিউ পয়েন্ট আছে, ছবি তুলতেছে। আর এই যে দেখতে পাচ্ছেন কেবল কার, আপনি চাইলে উঠতে পারেন, খুব ভালো লাগবে অবশ্যই। তো এই ছিল আমাদের বান্দরবান সিটির একদিনের ডে ট্রিপের ভ্রমণ গল্প। তো সবার কাছে কেমন লাগেছে জানাবেন। আর অবশ্যই আপনারা আসলে 2 দিনের সময় নিয়ে আসবেন, যাতে করে আপনারা সময় নিয়ে পর্যটক স্পটগুলো বেশি সময় নিয়ে দেখতে পারেন, তাহলে ভালো লাগবে। তো আশা করি সবাই ভালো লাগছে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।